এখানে যে প্রশ্নগুলি দিয়েছে এই প্রশ্নগুলি হচ্ছে এসএসসি গ্রুপ ডি 2025-26 জন্য। তো প্রথম প্রশ্নটা হচ্ছে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে হচ্ছে 11, এখানে 7, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 120, এখানে হচ্ছে 45, এখানে প্রশ্নবোধক চিহ্ন। এখানে এই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন আনসারটা বসবে সেটা বের করার জন্য বলা হয়েছে। তাহলে দেখুন অঙ্কটার সমাধান কিভাবে হবে। এখানে আছে 11, প্রথমে আমরা 11 লিখে এটাকে স্কোয়ার করতে হবে। আর এখানে আছে 1, এই 1টাকেও স্কোয়ার করতে হবে, আর এখানে মাইনাস বসাতে হবে। তো এখানে যদি আমরা 11 স্কোয়ার করি তাহলে 121 হবে, আর 1 এর স্কোয়ার করলে হবে 1। তো এখানে আমরা লিখবো 121 মাইনাস 1। তাহলে 121 থেকে যদি আমরা 1 মাইনাস করি, মাইনাস করলে হবে 120 এই সংখ্যাটা। তো এটাকেও সেম ভাবে করতে হবে। এখানে হচ্ছে 7, এটাকে 7 এর স্কোয়ার করতে হবে। তারপর মাইনাস দিয়ে এখানে 2 আছে, এই 2টাকেও স্কোয়ার করতে হবে। তাহলে দেখুন এখানে 7 এর স্কোয়ার করলে হবে 49, আর 2 এর স্কোয়ার করলে হবে 4। তো এখানে হবে 49 মাইনাস 4। তাহলে 49 থেকে যদি 4 মাইনাস করি, মাইনাস করলে হবে 45 এই সংখ্যাটা। তো এটাকেও সেম ভাবে করতে হবে। তো 5 এর স্কোয়ার মাইনাস দিয়ে লিখবো 3 এর স্কোয়ার। তাহলে দেখুন 5 এর স্কোয়ার করলে হবে 25, আর 3 এর স্কোয়ার করলে হবে 9। তো এখানে হবে 25 মাইনাস 9। আর 25 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে বিয়োগ করলে হবে 16। তাহলে এখানে যে প্রশ্নবোধক দিয়েছে এই প্রশ্নবোধকের জায়গায় আনসারটা বসবে 16। তাহলে এখানে অপশন 3টা হবে কারেক্ট আনসার। তাহলে দেখুন 2 নাম্বার অঙ্কের সমাধানটা কি হবে। এখানে হচ্ছে প্রশ্নবোধক, এখানে হচ্ছে 13, এখানে 49, এখানে হচ্ছে 9, এখানে 17, এখানে 69, এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 59। এই প্রশ্নবোধকের জায়গায় কোন সংখ্যাটা বসবে সেটা বের করার জন্য বলা হয়েছে। তাহলে দেখুন এই অঙ্কের সমাধানটা কিভাবে হবে। তো এখানে হচ্ছে 59, এখানে হচ্ছে 11। প্রথমে আমরা এই 59টাকে লিখতে হবে, মাইনাস। এখন দেখুন এই যে 11 সংখ্যাটা দিয়েছে এই সংখ্যাটার সঙ্গে 3 গুণ করতে হবে। তাহলে এটা লিখতে হবে 11 ইন্টু 3। এখন দেখুন 3 দিয়ে 11কে যদি গুণ করি তাহলে গুণ করলে হবে 33। এখন 59 থেকে এই 33 সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো 59 থেকে যদি 33 বিয়োগ করি, বিয়োগ করলে হবে 26। এই সংখ্যাটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। দেখুন 2 দিয়ে যদি 26কে ভাগ করি, ভাগ করলে ভাগফলটা হবে 13 এই সংখ্যাটা। এটার ক্ষেত্রেও সেম, এখানে আছে 69 মাইনাস, এখানে আছে 17। এই 17 সঙ্গে আবার 3 গুণ করতে হবে। তাহলে দেখুন 3 আর 17 যদি গুণ করি গুণফলটা হবে 51। এখন 69 থেকে আবার 51 বিয়োগ করতে হবে। তো 69 থেকে যদি এই গুণফলটাকে বিয়োগ করি, গুণফলটা মানে 51, তাহলে 69 থেকে যদি 51 বিয়োগ করি, বিয়োগ করলে হবে 18। এই সংখ্যাটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে এই 18কে যদি আমরা ভাগ করি, ভাগ করলে 9 হবে এই সংখ্যাটা। তাহলে এটাও সেম ভাবে করতে হবে। তো প্রথমে লিখবো আমরা 49 মাইনাস, এখানে আছে 13। এই 13-র সঙ্গে আবার 3 গুণ করতে হবে। তাহলে দেখুন 3 আর 13 যদি গুণ করি গুণফলটা হবে 39। তাহলে 49 থেকে যদি 39 বিয়োগ করি, বিয়োগ করলে হবে 10। এই 10 সংখ্যাটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখুন 2 দিয়ে যদি 10কে ভাগ করি, ভাগ করলে 5 হবে। তাহলে এই প্রশ্নবোধকের জায়গায় আনসারটা বসবে 5। তাহলে এখানে অপশন 1টা হবে কারেক্ট আনসার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।